আমরা আসলে একটু পুরনো পাপী তো। পুরনো পাপী মিন্স ওয়াইটিতে যবে থেকে কন্ট্রোভার্সিটা আমাদের ঘটে ঢুকেছে, বিগত ৩ বছর ধরে ওয়াইটির সাথে জড়িত, কন্ট্রোভার্সি জোনের সাথে জড়িত। সেখানে আ কি হয়েছে না হয়েছে, কতদূর হয়েছে, কে কতটা জলে আছে, সেটা আমরা সবাই ভালো করে জানি। এটা আলাদা করে বিবরণ দেওয়ার মতন কিছু নেই। তাই কি হয় বলো তো? অতীত তো, অতীতে করা কিছু জিনিস আমাদের পেছন কখনো ছাড়ে না, এটা ফ্যাক্ট। হুম। হ্যাঁ, অবশ্যই করে মানুষকে শুধরানোর একটা সুযোগ দেওয়াই উচিত যে কোনো ক্ষেত্রে। কারণ ভগবান যদি মানুষের ভুল ক্ষমা করতে পারে, আম, কত পাপীকেই না আমরা দেখছি পাপ পাপ করার পরেও নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো নিমিত্ত মাত্র। আসলে না, ব্যাপারটা কী বলো তো? আমরা ওই যে বলেছি না, প্রত্যেকে আমরা হাউসওয়াইফ তো। আমরা যে পরিবেশে বড় হয়েছি বা দেখেছি, হয়তো সেই পরিবেশে এই ধরনের কথাবার্তা আমরা কোনোদিনও শুনে অভ্যস্ত হইনি। তাই যখন ওয়াইটিতে এসে হঠাৎ করে শুনেছি না, আমাদের রিয়াকশানটা একটু অন্য লেভেলে গিয়েই বেরিয়েছে। বুঝতে পারছি। দেখো, নোংরা ভাষা, গালিগালাজ কেউ যে পারে না, কেউ যদি বলে আমি তো কখনো জানি না, এর থেকে বড় মিথ্যা কথা আমার মনে হয় না আর কিছু হতে পারে। সবাই জানে, খুব ভালো করে জানে, জায়গা বিশেষে সেটা খরচ করে। সব জায়গায় তো অসভ্যের মতন আমরা আচরণ করতে পারি না, না? ওয়াইটির প্ল্যাটফর্মটা খুব সহজ হয়ে গেছে, সহজলভ্য হয়ে গেছে, যে অনায়াসেই আমাদের মনের মন কি ভড়াস, কেউ কেউ মন কি বাত আর আমাদের মন কি ভড়াস বের করার জন্য এই ওয়াইটির প্ল্যাটফর্মটা। তুই বল, আমি তোকে বলি, গালাগালি সেই লেভেলে যাই, নোংরামি সেই লেভেলে যাই। কিন্তু সর্বশেষ আমি প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে বাচ্চা নারী ছেঁড়া ধন, সেটা তো অমূল্য সম্পদ, তার কোনো তুলনা হয় না। তার সাথে সাথে এই যে পোষ্যগুলো, মানে এই যে আমাদের এই যে চার পায়ের এই সন্তানগুলো যাদের যাদের বাড়িতে আছে, আমরা প্রত্যেকটা মানুষের মর্ম বুঝি। বুঝতে পারছি? আর আমি দেখেছি আমাদের ওয়াইটিতে বেশিরভাগ মানুষের বাড়িতে কিন্তু এই চার পেয়ে এই পোষ্যগুলো রয়েছে। সে আমি হই, সে ইপ্সিতাদি হোক, কণিকারা হোক, ইনসাইড আউট হোক, সীমাদি হোক, বা এদিকে সু হোক, প্রত্যেকের আমাদের বাড়িতে, মন্দিরা, প্রত্যেকের বাড়িতে মৌ, সবার বাড়িতে একটা করে রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে যাদের বাড়িতে এই চার পেয়ে প্রাণীগুলো রয়েছে, তারা কিন্তু ভালো করে জানে তাদের প্রতি মায়া, দয়া, ভালোবাসা একটা অন্য রকম এসে যায়। এটা তুমি কোনো রকম তুমি বিভাজিত করতে পারবে না নিজের অঙ্গের সাথে। হুম। খুব আপন, খুব মানে নারী ছেঁড়া ধনের মতনই ভাব হয়ে যায়। তো সন্তান, যে যাকে সন্তান মনে করে তার কাছে সেই সন্তান। আমাদের সন্তানকে অ্যাটাক করা হয়েছে, আমরা ভুগেছি, আমাদেরও কষ্ট হয়েছে। সেরকমই দেখ, আজকে তোকে বলেছে, সেটাও খারাপেরই জায়গা, সেটাও খারাপের জায়গা। কষ্টটা এরকমই হয়। মা তো, মাদের একটু কষ্টই হয়, কারণ সব জ্বালা মাদেরই সহ্য করতে হয়। তো আমি বলবো যে ওয়াইটিটা প্রথম কথা নিজের চোখের জল দেখানোর জায়গা না। খুব কম মানুষ আছে যারা বুঝবে, বেশিরভাগ লোকেই তোমাকে কটাক্ষ করবে যে এটা তোমার পাপের ফল, এটা তোমার কর্মফল। দ্বিতীয় কথা কি বলবে, যে তুইও তো বলেছিস, তাই তো আজকে তোকে শুনতে হচ্ছে। হ্যাঁ, একদম, এটা ফেয়ার এনাফ। তুমি বলেছো, সেই যে বললাম অতীত পেছন ছাড়ে না, তোমাকেও আজকে শুনতে হচ্ছে, কথাটা সেটা না। কথা হচ্ছে প্রত্যেকে একটা জিনিস মাথায় রাখো, পরস্পরকে হাজারো গালাগালি দাও, সে ছোট ক্রিয়েটার হোক, বড় ক্রিয়েটার হোক, যদি মতের মিল না খায়, নিজেদেরকে নিয়ে বল। যুক্তিতে না খণ্ডাতে পারো, অবশ্যই দুটো গালি দিতে ইচ্ছা হলে গালিও দিয়ে দাও। কিন্তু নিজেদের বাড়ির সন্তানগুলোকে, ইনক্লুড এই চার পায়ের প্রাণীগুলোকে, এদেরকে ওয়াইটির এই জঞ্জালগুলো থেকে দূরে রাখো। এটা আমি সবার কাছে আশা করব যে এই জিনিসটা করা উচিত। তো আরেকজনের ভিডিও আমার চোখে পড়লো, সেটা হচ্ছে প্যাশন উইথ মুন। উনি আমাকে বলছিলেন যে তুই বল, তুমি রিম রিম করে ডেকো না তো, ভালো লাগছে না, তোমার মুখে শুনতে ভালো লাগছে না, তুমি ডেকো না। কেন বলছি বলো তো ডেকো না? কারণ দেখো, তুমি
খেকি 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 করে এসেছো তো, আননেসেসারি। তোমার সাথে আমার কোনো কন্ট্রাডিকশান নেই, তারপরেও করে এসেছো। আমি যথেষ্ট সম্মানের সহিত তোমাকে দিদি বলে সম্বোধন করেছি। তুমি ডিজার্ভ করছো না, বাট আমি সেটা দিচ্ছি কারণ ওটা আমার শিক্ষা। তোমার শিক্ষা বরাদ্দ ছিল খেকি বলে ডাকা অব্দি, হঠাৎ করে ওই হঠাৎ করে রিম ডাকছে বলে তোমাকে হঠাৎ করে রিম ডেকে সেটাকে একবারে গদগদ করার দরকার নেই। তুমি আমাকে একটা কথা যেটা বললে সেটা বললে যে তুই বল মা হয়ে, তোর তো বলা উচিত যে আমার বাচ্চাগুলোকে মানে অ্যাজ এ উদাহরণ তোমরা কেউ দেবে না। মানে যখনই কাউকে কটাক্ষ করতে হয় তখনই আমার বাচ্চাগুলোকে উপমা হিসাবে ইউজ করা হয় যে হ্যাঁ ওই তো ওর ছেলেকে তো কত বলেছিলিস, ওর ছেলেকে কি বলেছিস ভুলে গেছিস। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো, আমি মা হয়ে বারণ করা না করার থেকেও প্রত্যেকটা মা যারা আছে তাদের মনে সেই কথাটা গভীরভাবে ক্ষত করে রেখে দিয়েছে। ওই জিনিসটা যেটা হয়েছিল সেটা তারা ভুলতে পারে না, তাই তারা উপমা হিসাবে সেটা দেয়। তারা ভালো চায়, তারা আশীর্বাদ করে প্রত্যেকটা সন্তান ভালো থাকুক সুস্থ থাকুক, এটা জাস্ট মনে করানোর জন্য তারা বলে। আর আমি বারণ করব, আর সেই বারণ যদি মানুষ শুনতো তাহলে তো ওয়াইটিতে কত মানুষকে কত কিছু বারণ করা হচ্ছে। সামান্য এইটুকু বারণ যে কেউ কারোর সন্তানকে অ্যাটাক করো না, এই একটা সিম্পল কথাই কারোর মাথায় ঢুকছে না। আর বারণের খাতায় কি পড়বে, বারণের খাতায় কি পড়বে, কে কি ভিডিও করবে না করবে সেই দায়ভারটা আমার না, ঠিক আছে? আমি কি করছি না করছি আমি আমারটা দেখব। আমাকে যদি জাজ করতে হয় আমার কাজ দিয়ে তুমি জাজ করবে, কে কি করলো না করলো সেই দায়ভারটা আমার উপরে কেউ চাপিয়ে দেবে না, আর সেই চাপানো জিনিসটা আমি নেবও না। আশা করি বোঝাতে পারছি। আমার কাছে কোনো রিকোয়েস্ট কোনো আবদার কিছু করতে যাবে না। কার চ্যানেলে কে বসে কি করছে প্রত্যেকে এখানে ইন্ডিভিজুয়াল, সব এখানে কচি খুকি না, সবাই সবারটা বোঝে, যথেষ্ট ভালো বোঝে। তো যারটা সে বলতে পারে, ঠিক আছে, বলতে পারে। আমি দেখব আমি কি করছি, আমি করছি কি কটাক্ষ, সেটা আমি আমারটা দেখব। আশা করি বোঝাতে পারছি। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে সিক্রেট রুম থেকে বেরিয়ে এসে যেভাবে ভিডিও পাবলিক করেছে আমাদের সামনে, যেটা আমরা দেখেছি জনসমক্ষে, যে সিক্রেট রুম থেকে বেরিয়ে এসে সে একটা ছাদে উঠে বসেছে, সেই ছাদে উঠে বসে তো ছাদে বেরিয়ে এসেছে, এসে মানে সেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসে সেরকম বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে কিন্তু সে ছাদে গেছে, ছাদে গিয়ে ভিডিও করছে আর আমাদেরকে এটা বলার চেষ্টা করছে যে সিক্রেট রুম থেকে আমি বেরিয়ে এখন ওপেন ছাদে চলে আসলাম। বললো আমি এক জায়গায় ঘুরতে এসেছি, মানে এমন জায়গায় ঘুরতে এসেছে সেই ছাদটা না কি সিমিলার সবাই জানো, এই মনু যেখানে বসে বাংলায় শ করে কথা বলে বলে এই তার যে সোনা, মনু সোনা, তার যে সোনার যে কেচ্ছা কেলেঙ্কারি আমাদের সামনে তুলে ধরেছিল সেই ছাদটা আর এই হিউর ছাদ কিন্তু একদম একরকম। ভাবো, একদম একরকম দুজনের ছাদ। হাউ ইজ দিস পসিবল? তার মানে এই যে 8 বছরের জড়ানো সম্পর্কটা, যেটা ক্ষণিকের জন্য এরকম কাট আপ হয়ে গেছিলো, সেটা কি পুনর্মিলন ঘটলো? হ্যাঁ, সেটা পুনর্মিলন ঘটলো। ছাদে গিয়ে তো তুই আরও ব্লান্ডার করে দিলি। এইখানে ছাদটা দেখে 100% না হলেও 80 কি 85% আমরা বলতেই পারি ওটা ওই হনুরই ছাদ, যে ছাদে বসে তার মনু তার শোনার জন্য এই ভিডিওগুলো করেছিল, পাবলিকের কাছে তুলে ধরেছিল। বুঝতে পারছি। সেই হিউ আবার সেই ছাদে উঠেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস করে যাচ্ছে। ড্রেসের কি চয়েস বাবা! মানে মাচার যে ডান্স করে বেড়ায় না, পাড়ায় পাড়ায় মাচা হয়, কিছু মেয়েরা আসে ওই অর্কেস্ট্রার সাথে নাচপাচ করে, তাদের ড্রেসেরও মনে হয় একটা কোয়ালিটি আছে। এটা একটা ড্রেস কি অখাদ্য লাগছে, মানে বুড়ি বয়সে ভীমরতি, দেখো বুড়ি আমরা সবাই হব, কিন্তু কি জঘন্য লাগছে। সে আবার আমাদেরকে বলে যে ও নাকি এটিএম। আথু তোর মুখে, আথু এটিএম, ব্যাড ল্যাঙ্গুয়েজ বলবো না, এটিএম বলছি, এটিএম। তোর নিজের ওই জিরে জোয়ান মৌরির খরচা কোথা থেকে ওঠাচ্ছিস তুই? আগে সেই হিসাবটা দে, তারপরে তুই কে কার এটিএম হয়েছে তুই সেটা নিয়ে বিচার করতে বসবি। হ্যাঁ,
তো যথারীতি ওইটা দেখে কিন্তু অনেকেরই ধারণা হয়েছে যে এই মনু সোনা পুনরায় তার সোনাকে পেয়ে গেছে, আর সেটা হচ্ছে নান আদার দেন এই হিউ সাহা, যে কিনা দুদিন ধরে ছাদে গিয়ে একটা তো বসে ভিডিও দিল, অহংকার ঝরে 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 পড়ছে, আর আরেকটা হচ্ছে ওই শর্টস ভিডিও দিয়েছে, কালকে দেখলাম পরিষ্কার ওই ছাদের ওই জায়গাটা দেখা যাচ্ছে। এইবার আসি আরেকটা কথা, অনেকেরই ভিডিও দেখলাম, সেখানে শুনছি যে এটা চক্রান্ত, বিশেষ করে দীপ্তিদিও বললো যে এটা একটা চক্রান্ত। তো শুনলাম যে এটাকে চক্রান্ত বলা হচ্ছে। আচ্ছা চলো আমি মেনে নিলাম যে এই হিউ সাহা আর এই মনু সোনা দুজনে সোনা মিলে চক্রান্ত করেছে বাচ্চার বাবার এগেনস্টে, মেনে নিলাম। আচ্ছা যদি বাচ্চার বাবার এগেনস্টেও চক্রান্ত করে থাকে, বাচ্চার বাবা কি অবুঝ? না, চ্যাটাং চ্যাটাং কথা বলার বেলায় ভাই দেখো, যেটা সত্যি কথা সেটা সত্যি কথা, সাপোর্ট করছি মানে বাটারিং করতে পারবো না, এটা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি। সাপোর্ট আছে, ভালো দেখলে অবশ্যই ভালোটা বলবো, কিন্তু বাটারিং আমার কাছ থেকে কেউ যেন এক্সপেক্ট না করে। সেখানে দাঁড়িয়ে ও তো কচি খোকা না, ওর এগেনস্টে ষড়যন্ত্র করলো, আর ওই ষড়যন্ত্রের শিকারও বারংবার হয়। এর আগে ওই আসানসোলওয়ালি, এখন আবার যদিও বা আসানসোলওয়ালি সামনে আসেনি, এখন এই যে এর বিষয়টা, আজকে যে পুরুষটি তার পাশে থাকা মানুষগুলোকে আননেসেসারিলি কটাক্ষ করে তাদেরকে দূরে সরিয়ে দিল বা দেওয়ার একটা প্রচেষ্টা করলো, গেলাম কি যায়নি সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, যে প্রচেষ্টাটাও করলো, আমার ফটো ব্যবহার করবে না, আমার ভিডিও ক্লিপস ইউজ করবে না, ব্লা 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 ব্লা। আজকে সেই পুরুষটি যখন দেখে যে এইরকম একটা নারী অবয়ব হোক বা এরকম ক্যারেক্টার হোক, যে কিনা প্রতিনিয়ত আমার নাম ভাঙিয়ে আমার ভিডিওতে ইউজ হয় বা আমাকে কটাক্ষ করে লোকে যে কথাগুলো বলছে, সেই বিষয়বস্তুটাকে তুলে নিয়ে এসে নিজের ভিডিওর মেন হাইলাইট পোর্শন তৈরি করে, সেই মেয়েটিকে ও একটা রিপ্লাই, একটা অ্যান্সার ব্যাক করতে পারছে না। যে তুমি যেই হও না কেন, তোমার সাথে দুদিন কথা বলেছি, তোমাকে একটু হেল্প করেছি এডিটিংয়ের বিষয়, তার মানে তুমি আমার মাথা কিনে নাও নি, তুমি আননেসেসারি আমার নাম আর আমার ভিডিওর বিষয়বস্তু নিয়ে তুমি কোনো রকম তুমি নিজের ভিডিওতে অ্যাপ্লাই করবে না। এই একটা সোজা সাপটা বিষয় বলে দিতে পারছে না। আমাদের নামে বলার জন্য ফট করে তো ক্যামেরার সামনে বসে গেছিলো যে কেউ ভিডিও ক্লিপস ব্যবহার করো না, বয়স্ক মানুষ, ভদ্রভাবে বলছি, আমি খারাপভাবে বলতে চাই না, এত কথা বলতে পারলো। ম্যাডাম ওকে সীমাদির সাথে পুনরায় ঠিকঠাক করে নিতে বললো, কিন্তু ও নাছরবান্দা করবে না। ও কি কচি খোকা নাকি যেগুলো মেনে নিতে হবে যে ওর এগেনস্টে ষড়যন্ত্র হচ্ছে, আর ও গোসাই ননদের মতন বসে বসে সেই ষড়যন্ত্রের শিকার হচ্ছে? মুখ দিয়ে একটা আওয়াজ বেরোচ্ছে না ওর? সরি, আমি এই জিনিসটা একদম মানতে পারছি না, যে আজকে যদি আমি দেখি কেউ আমার নাম নিয়ে যেটা আমার ক্ষতি হতে পারে, আমার কেসের বিষয় ক্ষতি হতে পারে, এই রকম কাজকর্ম করছে, সবার আগে তো আমি তাকে থামাবো, সেটা না করে যারা আমার পাশে আছে তাদেরকে হাঁটিয়ে দেবো। বাহ, নাকি দেখা যাচ্ছে এই হিউ মানে দুদিকে ডাঙায় নৌকায় করে বেড়াচ্ছে, মানে দু নৌকায় পা দিয়ে চলছে, কে জানে। ভগবান, মানে আমি অবাক হয়ে যাই। ষড়যন্ত্র মেনে নিতাম যদি দেখতাম যে ও তীব্র প্রতিবাদ করেছে, যেরকম আমাদেরকে কটাক্ষ করেছে সেরকম তীব্র প্রতিবাদ করেছে যে আমার নাম আননেসেসারি কেউ ব্যবহার করবে না। সিক্রেট রুম সবাই জানে সিক্রেট রুম কার বিষয়ে বলা হচ্ছে, সেই সিক্রেট রুমকে হাইলাইট করে ওই নিজের ভিডিওর মধ্যে ঢুকেছে, হ্যাঁ সিক্রেট রুম থেকে বেরিয়ে আসলাম। এইটার আগে অ্যান্সার ব্যাকগুলো বাচ্চার বাবা করুক, তারপরে ভাববো যে হ্যাঁ ও ষড়যন্ত্রের শিকার হয়েছে কি হয়নি। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই করে চলে আসবো তোমাদের কাছে। ইদানিং দুটো করে মাত্র একটা করে ভিডিও যাচ্ছে, আজকে থেকে চেষ্টা করব নিজের রুটিনে ফিরে আসার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।